তো আপনার ফোন যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার করণীয় কী? আপনার ফোন হারিয়ে গেলে আপনি আপনার ফোনে যে জিমেইলগুলো লগইন আছে ১ টা বা ২ টা বা একাধিক যাই থাকুক না কেন, যেকোনো একটা জিমেইল যে জিমেইলটা লগইন করা আছে ওই ফোনে যে ফোনটা হারিয়ে গেছে সেই জিমেইলটি আপনি অন্য কোনো একটা ডিভাইসে লগইন করবেন। আপনার অন্য কারো ফোন নিয়ে স্মার্টফোন নিয়ে আপনি ১ম এ জিমেইলটা প্রথমে আপনি গুগলে যাবেন অন্য কারো ফোন নিয়ে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন FIND ফাইন্ড SUB হাব। ফাইন্ড হাব লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি এখানে ১ম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ফাইন্ড হাব। এই ফাইন্ড হাবের উপরে ক্লিক করবেন। ফাইন্ড হাবের উপরে ক্লিক করার পর আপনি এইখানে যে মোবাইলটাতে আপনি যার মোবাইলটা নিছেন তার কিন্তু এটা লগইন করা থাকবে। আপনি এখানে ক্লিক করে অ্যা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনি এই যে এড অ্যাকাউন্ট এড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি আপনার জিমেইলটা লগইন করবেন। লগইন করার পর আমার যেহেতু এটা লগইন করা আছে মনে করেন আমার লগইন করা হয়ে গেছে আপনার জিমেইল তাহলে এরকম ইন্টারফেস আসবে। আসার পর আপনার আ আপনি ১ম এই যে কাজটা করতে পারেন যে এই যে রিমোট লক, এই রিমোট লকে ক্লিক করে আপনি এখান থেকে ডিভাইসটা আপনার যে ডিভাইসটা হারিয়ে গেছে সেটাকে লক করে দিতে পারেন। ওকে? তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার ডিভাইসের ফোন নম্বরটি দিতে হবে। ওখানে যে ফোন নম্বরটি আছে সেই ফোন নম্বরটি এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এখানে এই যে লক ডিভাইস এই অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করতেছি না। ওকে। এরপরে ২ নম্বর অপশনে এখানে এই যে ফাইন্ড FIN দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরে এখানে আপনি ৩ টা অপশন পাবেন। প্রথমত এখানে আপনার এই যে মোবাইলের যে মডেলটা সেটা দেখতে পাচ্ছেন। এই মোবাইলের মডেলটা এখানে দেখা যাবে। এসে নিচে আছে যে মোবাইলের চার্জ কত পার্সেন্ট আছে সেটা দেখতে পারবেন। প্লাস এখানে আপনি নিচে ৩ টা অপশন আছে। একটা হচ্ছে প্লে সাউন্ড। আপনি যে ডিভাইসটা আপনার হারিয়ে গেছে সেই ডিভাইসটাতে আপনি চাইলে রিংটোন বাজাতে পারবেন। যেমন ধরেন আমি যদি এখানে এখন প্লে করি, দেখেন দেখেন আমার কিন্তু রিংটোনটা চালু হলো। ওকে? এখন এভাবে আপনি ওই ডিভাইসটাতে রিংটোনটা বাজাতে পারেন। তাতে আশেপাশে যদি মোবাইলটা আপনার থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি খুঁজে পাবেন। ওকে? আর দ্বিতীয়ত মার্ক অ্যাজ লস্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি এই যে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি মেসেজ লিখতে পারবেন। আপনি এখানে যা মেসেজ লিখবেন ফোনটা যার কাছে আছে সেই ফোনের ডিসপ্লেতে অটোমেটিক এটি শো করবে এই মেসেজটি। ওকে? তাকে ভয় দেখানোর জন্য আপনি একটা যেকোনো একটা মেসেজ লিখতে পারেন। প্লাস আপনি এখানে আপনার ফোন নাম্বার দিতে পারেন। তাহলে হবে কি? ওই মেসেজটা আর ফোন নাম্বারটা ওই যার ফোন যে ফোন নিয়েছে তার ফোনের ওই ফোনটাতে সবসময় শো করবে। ওকে? সেটা ডিসপ্লে লক থাক আর স্ক্রিন অফ থাক কোনো সমস্যা নেই। তো আপনি এই কাজটা করতে পারেন। এরপরে দ্বিতীয়ত হচ্ছে যে ফ্যাক্টরি রিসেট। আপনি যদি চান যে আপনার গুরুত্বপূর্ণ বা সেনসিটিভ ডাটা আছে ফোনে তাহলে আপনি সেক্ষেত্রে এই যে ফ্যাক্টরি রিসেট ডিভাইস এখানে ক্লিক করে এখানে নেক্সট এ যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার ওই ফোনের থাকা সমস্ত ডাটা সে অটোমেটিক মুছে দিবে বা রিসেট হয়ে যাবে। ওকে? তো এভাবে চাইলে আপনারা দূর থেকে আপনাদের যে হারানো ডিভাইস আছে সেটি আ কি বলে সাউন্ড বাজাতে পারেন, ফ্যাক্টরি রিসেট করতে পারেন অথবা মেসেজ পাঠাতে পারেন, অথবা লক করতে পারেন। ওকে?